গ্যাস জমবো আর দেখবেন যে এই মুখ দেয়া নাক দেয়া এগুলা লালা নিগ্রত হইতেছে, তখন এটা একটা পচা জিনিস। এটার মধ্যে অতি ফার্স্টে গিয়ে এরা মাছি বইব, ওই জায়গায় মাছি বসলেই ডিম ছাড়িয়ে দিব। ডিম ছাড়ার 2-1.5 ঘন্টা পরে থেকে মনে করেন যে এটা পুরাই আকৃতি, এই পোকায় আকৃতি নিব, তখন ওই থেকেই দেখবেন যে সারা শরীরে আস্তে আস্তে ই হয়ে যেত। আলম ভাই, আপনার সাথে আমি এটার সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে এই যে আমরা লাস্ট মারা যাওয়ার পরে নাকে তুলা দেই না, হ্যাঁ, তুলাটা দেওয়ার কোনো উদ্দেশ্য এটাই, যাতে ভিতরে মানে যত বাতাস যত আপ ডাউন করবে, ভিতরে বাতাস যত আপ ডাউন করবে লাস্টটা পচার সম্ভাবনা তত বেড়ে যাবে। এই জন্য মানে কান নাক এগুলো আমরা কি মানে তুলা দিয়ে কিন্তু স্টপ করে দেই, যাতে বাতাসটা আপ ডাউন না হয়, লাস্টটা পচনটা যাতে একটু দেরিতে হয়। বা পোকাও হয় না, পোকাও হয় না, কিন্তু এই মাটির তলে একটা মানুষ পচতে সময় লাগে, ওইটাতে তো পোকা ধরবো দূরের কথা, কারণ ওইটা তো অক্সিজেনই পাইতেছে না, তাহলে ওই নিয়ে পোকা যাবো কীভাবে? মানে জাস্ট খালি কিছু যে ওইটা মাটির তলে কি হয় না হয় এটা তো আসলে বলতে পারবো না, বলতে পারলে তো এটা আল্লাহর উপর থেকে চলে গেলাম, আল্লাহ মাফ করুক। কবরের আযাব যে কী জিনিস সেটা একমাত্র মালিকই বলতে পারবো, ওটা আমরা আসলে মানব জাতিটা কল্পনাও করতে পারবো না যে আসলে কবরের ভিতরে কী হয়। তুলা হোক, আতর হোক, যাই হোক, এগুলো আমরা মনে করেন যে মানবতার ক্ষেত্রে দেয়া থাকি, কারণ তুলা দিলে যে ওই আমার নাকদা। আর কিছু কিছু মানুষ আছে জীবিত থাকতে মানুষের মূল্যায়ন করে না, তার অর্থ সম্পদ থাকলে এগুলোর দিকে লোভ যায়, তার যদি আরও ধন সম্পদ থাকে ওই দিকে লোভ যায়, কিন্তু তার দিকে যে আর তারে যে দেখবো এরকম কোনো লোক নাই। আমি প্রায় সময় অনেক অনেক জায়গায় যাই, এই যদি একটু ধরতে বা একটু ভান দিতে গাড়িতে উড়াইতে ওই পাড়া একটু আটকে যায় বা একটু হয়ে যায়, তখন মানুষে বলে এই ভাই অস্ত করেন ব্যথা পাইব। আচ্ছা ভাই, এই চিন্তাটা যদি সে মরার পরে তো করতেছে, সে যদি এই আদর যত্নটা যদি তার জীবিত সময় করতো, তো আল্লাহ তার হায়াতটার 2-3 বছর করে দিত। অনেকে আছে দেখবেন যে পরিবারের চাপে, মানসিক চাপে দেখবেন ডিপ্রেশনের উপরে এখন আর দুনিয়াতে কিছু নাই, যে চিন্তা রোগের উপর আর কিছু নাই। একটা মানুষের চিন্তা যখন মাথার ভিতরে ঢুকে ওই তিলে এই বাদে ভিতর থেকে ক্ষয় হয়ে যায়, মানে মরার পরে তার যত্ন বেড়ে যায়। আপনি চাচ্ছেন যে এই যত্ন যে আগে হইতো? হ্যাঁ, এই যত্নটা যদি আগে হইতো তো সে মরে গেলেও তার শান্তি যে না এরকমই করে গেল। এগুলো সময় দেখছিলেন যে প্রায় সময় পরবর্তীতে মানুষের কানাঘুষ সব শোনা যায়, যে যখন বাচ্চা রয়েছে একবেলা ভাত দিছস না, ওই 1 গ্লাস পানি আগাই দিছস না, একটা ভালো লঙ্গি দিছস না ফিনবার, মরে গেছে কখন মানুষের এত যত্ন করতে আইছে, এগুলো প্রায় সময় শুনি। আচ্ছা আলম ভাই, লাস্ট প্রশ্ন এটা হচ্ছে, অনেক কথা বললাম আপনার সাথে, তো এই যে আপনি লাশ নদী থেকে তুলতেছেন, রাস্তা থেকে লাশ নিতেছেন, তো এই লাশটা আপনি নিজেই তো দাফন করতেছেন, বেহরিশ মানে যে কবরস্থান ওইখানে আপনি নিজে নিয়ে যাচ্ছেন? না, যেগুলো বেওয়ারিশ এগুলো মেডিকেল নিয়ে যায়, মেডিকেল থেকে পরে মেডিকেলের পোস্টমর্টম শেষে এই আমাদের আঞ্জুমান আছে ময়মনসিংহ বাটিকেশ্বর,